আমার বোনেরা, আপনারা যখন 2 জন বা 3 জন বোন এক জায়গায় বসে গল্প করো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারাও যখন 2 জন বা 3 জন বন্ধু এক জায়গায় বসে গল্প করো, তখন বিভিন্ন বিষয়ে গল্প করো, বিভিন্ন বাড়ির কৌশলাদি সম্পর্কে জানতে চাও, তোমরা ব্যবসা বাণিজ্য সম্পর্কে গল্প করো, কৃষিকাজ সম্পর্কে গল্প করো, চাকরি বাকরি সম্পর্কে গল্প করো, যত গল্প করো ততই শুনতে থাকো। কেউ গল্প করে আর কেউ শুনে, কিন্তু তোমার মজলিসে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় যাইলেও তোমরা বলতে পারো না। কিন্তু তোমাদের কাছে যদি কোনো একজন আসে, যে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করে, রাসূলের হাদিস থেকে আলোচনা করে, তখন তোমরা মজলিস ছাড়ে কেন অন্যত্র চলে দাও? তোমরা কি আল্লাহর মুমিন বান্দা নয়? তোমরা কি আল্লাহর মুমিনা বান্দি নয় যে তোমরা সেইখান থেকে চলে যাচ্ছ? কারণ তুমি যদি মুমিন বান্দা, মুমিন বান্দি, আল্লাহর মুমিনা বান্দি হইতে, তাহলে ওই কোরআনের আলোচনায়, তোমার রাসূলের হাদিসের আলোচনায় কান পাতে শুনতে। আল্লাহর নবীর জামানায় রাসূল যখন কোরআনের কথা আলোচনা করতেন, সাহাবায়ে আজমাইনরা শুনতেই থাকতেন, যতক্ষণ না আল্লাহর নবী নিজে নিজে আলোচনা শেষ করতেন, ততক্ষণ পর্যন্ত তারা মজলিস ছেড়ে যেতেন না। আর আপনি কোন আল্লাহর ইমানদার বান্দি হলেন? আর আপনি কোন আল্লাহর ইমানদার বান্দা হলেন যে আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা শুরু করেছে, আর এই মধ্যে তুমি পালিয়ে যাচ্ছ? তুমি কি নিজেকে মুমিনের নাম থেকে, নিজের নামটাকে খাতাটা থেকে, মুমিনের খাতা থেকে নিজের নাম কেটে দিচ্ছ? নাকি তুমি ইমানেই গ্রহণ করো নাই? আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন কখনো এলেমের কথা শ্রবণে তৃপ্তি লাভ করে না, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে পর্যন্ত না তাহার পরিণামে বেহেশত হয়।